আপনি দেখছেন পদানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে চার্টার্ড বিমানযোগে নয় বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিনিধি দল। শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম তৌহিদ হোসেন। জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনে তৌহিদ হোসেন বলেন, অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী 23 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যদের প্রতিনিধি দল চার্টার্ড বিমানে নিউ ইয়র্ক সফর করবে না, বরং যার যেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সেই অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 3 দিন নিউ ইয়র্কে অবস্থান করে 27 সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। অবশেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে। উল্লেখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। এর আগে দেশে সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার এবছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়। নতুন সরকারের দায়িত্বশীলদের কথাবার্তা বা অবস্থানের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করছেন না, বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নিজ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদী দুজনের উপস্থিতি একসঙ্গে হচ্ছে না। মোদী একটু আগে চলে আসবেন, প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন। কাজেই সেখানে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কথা পছন্দ অপছন্দ নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কিছুই নেই। এমন তো না বাংলাদেশ দূরে কোথাও চলে যাচ্ছে বা ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসেবে থাকবে না। প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা তাদের পছন্দ হোক বা না হোক। ভারতের উচ্চ পর্যায় থেকেও কিন্তু অগ্রহণযোগ্য কথাবার্তাও হয়েছে। বাসায় ফিরলেও খুব একটা সুস্থ নন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার ওনার টেম্পারেচার ছিল, তবে বিদেশ নেওয়ার জন্য এখনও ফিট টু ফ্লাইং মনে করা হচ্ছে না বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ফখরুল বলেন, ডাক্তাররা খালেদা জিয়াকে ফিট টু ফ্লাইং মনে করছেন না, সেজন্য বিদেশে যেতে ওনার বিলম্ব হচ্ছে। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বাসায়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনির জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচারপতিদের কাছে মানুষ বিচার চাইতে আসেন, তবে তারা বিব্রত বোধ করেন। কেন বিব্রত বোধ করবেন যখন নিজের ভাই বোন বিচার চাইতে আসবে? বিচার প্রার্থী মানুষ কোথাও বিচার না পেয়ে আদালতে আসে। শনিবার সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির অভিবাসন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি ঢালাও মামলা এবং বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি থেকে বের হওয়ার কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, একজন বিচারক বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূসের আর্জি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন। কেন করেছিলেন তার এটা দায়িত্ব না।
জনগণের আকাঙ্ক্ষার পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিতে সহায়তা করতে প্রস্তুত মার্কিন আইন প্রণেতারা। বিষয়টি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন মার্কিন সিনেটর বেন কার্ডিন। সিনেটর বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান হোলেন এবং জেফ মার্কোলে। চিঠিতে তারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে ব্যাপক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দাবিতে বিক্ষোভের প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক সংস্কার ও জবাবদিহিতার জরুরি প্রয়োজনের ওপর জোর দিয়েছেন। এছাড়াও সিনেটররা কক্সবাজারে হিন্দু ধর্মাবলম্বী ও রোহিঙ্গা শরণার্থী সহ দুর্বল সম্প্রদায়ের ওপর হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী আইন প্রয়োগের পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দরকার ছিল 9 রান। তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুশফিকুর রহিমের জন্য। চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে করেছিলেন 8 রান। তাতে স্পর্শ করেছিলেন তামিমের 15,192 রানের মাইলফলক। দ্বিতীয় ইনিংসে 1 রান করতে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এ ব্যাটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ডটাও এখন বগুড়ার এই ক্রিকেটারেরও। যদি সর্বোচ্চ রানের মাইলফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করা হলো না তার। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মুশফিক। আউট হয়ে গেছেন 13 রান করে। এখন পর্যন্ত দেশের হয়ে 91 টেস্টে করেছেন 5,993 রান। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।